অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। এইটা শান্তর বাড়ি? শান্ত এত বড় বাড়ির ছেলে? ভাইজান, কথা কিন্তু একদম কম। তুমি কোনো চিন্তা করবা না। তোমার ইজ্জত নষ্ট হয়, সম্মান ক্ষুণ্ণ হয়, এমন কিছু করতে আমি আসি নাই। ভাইজান, শমশের ভাইয়ের দেমাগ খারাপ, মুখে কিন্তু কোনো মিষ্টি মতো নেই। হ্যালো, কথাবার্তা একদম কম। ভাইজান, এই পর্যন্ত আসতে আমার মেলা কাঠখড় পোড়াইতে হয়েছে। আপনার আল্লাহর দোহাই, এখন শেষ সময়ে আগুন জ্বালায় সব ছাই করে দিয়েন না। তুমি নিশ্চিত থাকো মোমেন, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আসে না কেন? কেন তো দেরি করতেছে? মোমেন, আমাদের ধোকা দেবে না তো? ওই মেয়েটা এসে বলবে না তো আপনারা চলে যান, আপনাদের সঙ্গে দেখা হবে না? আমার ছেলেটার সঙ্গে যদি দেখা না হয়। ভাইজান, আমার ছেলে করবেন না। আপনি অহনি যেরকম ছেলে ছেলে করতেছেন, ছেলে সামনে আসলে তো আপনি বেহুশ হয়ে যাবেন। মোমেন, আমার আশঙ্কার কথা তোমাকে বলতেছি। বললাম তো পয়সা থাকেন, নিরাশ হইতে আসি নাই, খালি মুখটা বন্ধ। মামা, আয় মামা, মামা উঠো না। মামা, এখন তোমার এভাবে থাকার অবস্থা নেই, তুমি বুঝতে পারছো? আমার তো দেয়ালে পিঠ আটকে গিয়েছে। দেখো, শান্ত ভাই ছোট বাচ্চা নয় যে তুমি 7-5 বুঝিয়ে দিলে উনি সেটা বুঝবে। উনি কি কিছু বুঝবে না? কোন কঠিন পরীক্ষা আমার সামনে। শোনো, তুমি শান্ত ভাইয়াকে প্রথমে ডাকো, ডেকে এমন ভাবে বলো যেন উনি ধাক্কাটা সহ্য করতে পারে। যাও তো, উঠো উঠো, যাও যাও যাও। তুই বল। আমার মনে হয় আমরা সবাই মিলে বললে, বোঝালে। উফ মামা, তুমি আগে যাও না, শান্ত ভাইকে বলো আমি আছি না। শোন, আমাকে কিন্তু কিছু মিথ্যা দিয়ে শুরু করতে হবে। আমি কি লোকটার মুখের দিকে তাকিয়ে বলবো, নাকি অন্যদিকে তাকিয়ে? যেমন ধর, এইভাবে লোকটা ওখানে বসে আছে, আমি এইভাবে। মামা, এখন রিহার্সেলের সময় না, তুমি যাও। লোককে বসিয়ে রেখে তুমি এখন এরকম শুট করছো। যাও, শান্তকে ডাকো, যাও। কি যে করো না তুমি মাঝে মাঝে। খালা, ও খালা, ফোন নাম্বারটা তুমি আমারে দাও। তোকে ফোন নাম্বারটা দিলে শমশের আমার উপর রাগ করবে। তুমি যে আমার নাম্বারটা দিছো, এটা মামা কিছুতেই জানতে পারবে না। আপনি ফোন নাম্বারটা কি করবেন? কথা বলবেন? হ্যাঁ, কথা বলবো। কেমনে? আপনার বাড়িতে কি ফোন আছে? আচ্ছা, আমার কি বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা নাই? বাজারে তো ফোনের দোকান আছে নাকি? ডাকা ফোন করতে মেলা টাকা লাগে। আমার লাগে না। আহা, তোরা তর্ক করিস না তো। খালা, আমি না ওই শান্তর ফোন নাম্বারটা হারায় ফেলাইছি। ও নিজের হাতে আমারে লিখে দিছিল। আচ্ছা, এই রাইতের বেলা ফোন নাম্বার দিয়ে কি হইব? প্রীতি, আল্লাহর রাস্তে তুমি থামো, আমি খালার সাথে কথা বলতেছি। দুপুরে ভাত খেয়েছিলি? খালা, ভাবি বাপের বাড়িতে না, ঠিক আছে। খালাম্মা জি গাইছে আপনি দুপুরবেলা ভাত খাইছেন? ভাবি বাপের বাড়ি গেছে। জানতে চাই বাতের কথা, আর উত্তর দেয় ভাবি বাপের বাড়ি গেছে। প্রীতি, যা, তুই যা, ওর খাবারের ব্যবস্থা কর, যা। রাস্তায় রাস্তায় না ঘুরে, বাড়ি বাড়ি না ঘুরে এবার লেখাপড়ায় মন দে। এই বয়সে সব ছেড়ে ছুড়ে বসে থাকলে তোকে কে খাওয়াবে, কে দেখবে, থাকবি কোথায়? খালা, সব হলো গিয়া ওই উপরওয়ালার ইশারা। ভাগ্যের উপর সব দায় কে ছেড়ে দে জানিস? যারা কাজকে ভয় পায়, কাজ করে না, অলস। তুই কি ভয় পাস? আয়। শান্ত,
লোকটা একটা ছেলে ছিল তোমার মতো দেখতে, তাই উনি তোমার সাথে দেখা করতে চান। ছেলেটা কি মারা গেছে? মোমেন অবশ্য সেরকম কিছু বলে নাই, হয়তো মারা গেছে, হয়তো হারিয়ে গেছে। মামা তুমি যাও, যে জেনে আসো আসল ঘটনাটা কি, তারপর আমি যাব। একটা লোক বাসায় এসেছে, তোমার সাথে দুটো কথা বলতে চাচ্ছে। এখন তুমি যদি তার সামনে না যাও তাহলে ব্যাপারটা অভদ্রতা হয়। মামা আমি কি বলেছি আমি তার সামনে যাব না, আমি তার সঙ্গে কথা বলবো না? আমি বলেছি তুমি যাও, ঘটনাটা কি জেনে আসো, তারপর আমি যাব। মামা কি হলো? মোমেন অবশ্য বলেছে লোকটার মেন্টাল প্রবলেম ছিল। আমার তো এখন তোমাকেই মেন্টালি ডিস্টার্ব বলে মনে হচ্ছে। শান্ত, অত তর্ক করো না। মামা আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আর ফুপি তোমরা সবাই আমাকে নিয়ে অস্থির হয়ে উঠছো, বাড়াবাড়ি রকমের অ্যাটিটিউড করছো। একটু আগে ফুপি যে বিহেভটা করলো সেটা কোনো স্বাভাবিক আচরণ ছিল না। ফুপি আমাকে বললো দ্বিতীয় আপার বাসায় চলে যেতে এবং ওখানে গিয়ে থাকতে। আচ্ছা আমি আমি কি তোমাদের খুব বেশি জ্বালাচ্ছি, খুব বেশি বিরক্ত করছি? না না না, তা হবে কেন? তুমি যাও, যে ফুপিকে জিজ্ঞেস করো। ফুপি আমাকে বারবার বলছে দ্বিতীয় আপার বাসায় চলে যেতে। এসবের কি মানে আমি কিছুই বুঝতে পারছি না। সালেহা আপা যদি তোমাকে কিছু বলে থাকে তুমি কিছু মনে করো না। আমার কাছে তোমাদের কথা, বিহেভিয়ার, অ্যাটিটিউড সবকিছু অ্যাবনর্মাল মনে হচ্ছে, তাও আমি কিছু মনে করব না। কিন্তু কিন্তু এখন কে না কে এসেছে, তোমরা বলছো আমি তার ছেলের মতো দেখতে, তার সাথে গিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তুমি তুমি রাগ করো না। আমি ভেবে দেখি লোকটাকে কি বলে বিদায় করা যায়, আর মোমেনের সাথে কথা বলে দেখি কি হয়। তুমি তুমি লিভিংয়ে গিয়ে বসো, আসো। আমি আম্মা দরিদ্র মানুষ, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে ছেলে আমার। না না, এই ছেলে আমার বলতেছেন কেন? ছেলে তো হইল। না না, ছেলে তো এই বাড়িরই, আমরা শুধু দেখব আর চলে যাব। আসলে কি আম্মা, মনটা মানে না, মনটা বোধে ফাফর করে, হাহাকার করে। চাচা, আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে দেখবেন সব গন্ডগোল লেগে গেছে। আপনি একটু ধৈর্য ধরুন। আপা, আমি তো বুঝাইতেছি, তারপরও ব্যাপার কথা বইলা ফেলে। ত্রিভুবনে আমার কেউ নাই আম্মা, আমি এতিম, বড় এতিম। দেখুন, শান্ত ভাইয়া তো এসব কিছুই জানে না। যখন শুনবে তখন উনি অপ্রস্তুত হয়ে যাবে। আপনি এরকম করেন না, একটু ধৈর্য ধরুন। না, কোনো অসুবিধা নেই। আমি এই দিক দিয়ে দেখতেছি, আপনি তার একটু আনার ব্যবস্থা করেন। আচ্ছা, একটু একটু বসুন, আমি ডেকে নিয়ে আসছি। আচ্ছা। ভাইজান, এইটা আপনার কেমন ব্যবহার? আপনি তো নিজেই নিজের সামলাইতে পারেন না। কোনো বেজাল করবেন না, এরপর যদি চোখে এক ফোঁটা পানি দেখি আমি সিধা চলে যাব। কোনো কথা না, কোনো কান্দন না, কোনো চোখের পানি না, একদম চুপ।
তুমি শান্ত ভাইকে কিছু বলো না? হ্যাঁ, বলেছিলাম। শান্ত শুনেছে সব। তুমি বসে আছে যে? কি হয়েছে বলো। শান্ত ভাই, আপনি তো রেগে আছেন। রাগের মাথায় ভালো কথাও ভালো লাগে না, তাই না মামা? আগে আপনাকে রাগ দূর করতে হবে, তারপর শুনবেন। আমি রেগে নেই, তুমি বলো। আহ, আমি জানি ফুপি আপনাকে অনেক কিছু বলেছে। শমশের মামা নিশ্চয়ই আর একটু বেশিই বলেছে, তো সব শুনে আপনি নিশ্চয়ই মানে আমি পাজলড হয়ে গেছি। হয়েছে কি? আহ, মোমেন সাহেব এসেছেন। আপনি মোমেন সাহেবকে তো চেনেন, তাই না? তো ওনার সাথে একজন লোক এসেছেন, তার আবার মানসিক সমস্যা আছে। এই মানসিক সমস্যার কারণে তাকে আবার মেন্টাল হসপিটালে থাকতে হয়েছিল আন্ডার ট্রিটমেন্টে। তো শান্ত ভাইয়া, যাদের মানসিক সমস্যা থাকে তাদের চিকিৎসা আবার খুব অল্প সময়ে হয় না। ধরেন আপনার 1 মাস